হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে আমরা প্রশ্নবিচিত্রা করছি তার 4 নম্বর চতুর্থ স্কুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই স্কুলের আমরা এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ কি গ্রুপ এ এবং গ্রুপ বি। তো চলো শুরু করা যাক। একের দাগে প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তো একের উত্তর কি আছে, প্রশ্ন কি আছে, দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো। তাহলে এই যে 4টি অপশন আছে আমাদের, আলোকবর্ষ, পারসেক, মেগামিটার, আর্মস্ট্রং, এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের বৃহত্তম একক? তাহলে দৈর্ঘ্যের বৃহত্তম একক কি হবে, অর্থাৎ কি পারসেক, অপশন বি। দুয়ের দাগে প্রশ্ন কি বলেছে দেখো, এক আলোকবর্ষ সমান সমান কত মিটার তাই বলেছে। তাহলে এক আলোক বর্ষ সমান সমান হবে কি, যে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তিনের প্রশ্ন কি বলেছে দেখো, বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? এই প্রশ্নটি আমরা এর আগেও দুটো সেটা দেখেছি, যে বলের এককটি কয়টি মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে বলের একক কয়টি মৌলিক দ্বারা, 2টি, 3টি, 4টি না 5টি? তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, অপশন বি, অর্থাৎ কি বলের একক এটাকে 3টি। কয়টি? 3টি মৌলিক একক দ্বারা গঠিত। আর সাধারণভাবে বলের একক কি আমরা জানি, বলের একক জানি আমরা কি, নিউটন আর ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক কি, নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন। আর এই নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কি, এক ডাইন সমান সমান কত নিউটন হয়, 10⁻⁵ নিউটন। এরপরের প্রশ্ন অর্থাৎ 4 প্রশ্ন কি বলছে দেখো, ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে, ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে অভিমুখ, দিক স্থিতি, ঘূর্ণন অক্ষ সবগুলি। তাহলে এই যে 4 ক্ষেত্রে আমাদের উত্তর কোনটি হবে, যে ঘূর্ণন অক্ষ, অর্থাৎ কি যে কোনো বস্তু যে দিক বরাবর ঘুরতে পারে, যে রাস্তা বরাবর ঘুরতে, সেটা বরাবর ঘুরতে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি, ঘূর্ণন অক্ষ বলে থাকি। তাহলে ঘূর্ণন গতিতে অপরিবর্তিত কি থাকে, যে নাকি অপশন সি, অর্থাৎ কি ঘূর্ণন অক্ষ। 5 প্রশ্ন কি বলছে দেখো, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, বল, ভর, গতিশক্তি। তাহলে এই যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটি হবে রকেটের গতি? রকেটের গতি হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণের উপর প্রতিষ্ঠিত হয়। এরপরে 6 প্রশ্ন কি বলছে দেখো, অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেনে কি বলছে, পারমাণবিক সংখ্যা 8 বলেছে, ভর সংখ্যা বলেছে কত, 18। এর নিউটন সংখ্যা জানতে চেয়েছে। তাহলে নিউটন সংখ্যা জানতে চাই, অপশন দিয়েছে দেখো 10, 8, 9 আর 5। তাই নিউটন সংখ্যা কি বের করতে হয়, নিউটন সংখ্যা বের করতে হয় আমাদের যে ভর সংখ্যা যেটা আছে সেটা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে আমরা পাবো কি, নিউটন সংখ্যা। অর্থাৎ 18 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত পাবো আমরা, 10 পাবো। তাহলে এই 10 হচ্ছে কি এর নিউটন সংখ্যা। 7 প্রশ্ন কি বলছে দেখো, পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুর ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব। অপশন ডি এ বলছে কি, নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটি কোনটা হবে দেখো, যে পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুকে পরমাণু ক্রমাঙ্ক, মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুর ক্রমাঙ্ক। 8 প্রশ্ন কি বলছে দেখো, নিউটন বিহীন মৌলটি হলো, অর্থাৎ নিউটন বিহীন বলতে কি বোঝায়, যে ক্ষেত্রে যার কোনো নিউট্রন থাকে না। অপশানে কি আছে আমাদের, সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম আর অক্সিজেন। তাহলে এক্ষেত্রে উত্তর আমাদের কোনটি হবে, যে না সাধারণ হাইড্রোজেন। আর এই সাধারণ হাইড্রোজেনকে আমরা কি দ্বারা লিখি, H11। আমরা জানি নিউটন সংখ্যা মানে কি, যে ভর সংখ্যা থেকে তার কি পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা কি পাই, নিউটন সংখ্যা পাই। ভর সংখ্যা থেকে তার পারমাণবিক সংখ্যা বাদ দিলে কি পাই আমরা, নিউটন সংখ্যা পাই। তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি কত পাবো আমরা, 0 পাবো। তাই বলা হয় কি, যে সাধারণ হাইড্রোজেনের কোনো নিউট্রন থাকে না। আর এই সাধারণ হাইড্রোজেনকে আমরা আরেকটা নামে বলে রাখি, সেটা হচ্ছে কি প্রোটিয়াম। এই ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম এই তিনজনকে বলে থাকি আমরা হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলে থাকে, যে সমস্ত মৌলিকই থাকে তাদের পারমাণবিক সংখ্যা একই থাকে তাদেরকে আমরা কি বলে থাকি, আইসোটোপ। তাদের ভর সংখ্যা আলাদা হতেই পারে কিন্তু পারমাণবিক সংখ্যা কি থাকে, একই থাকে, তাকে আমরা কি বলে থাকি, আইসোটোপ বলে থাকি। 2 প্রশ্নে কি বলেছে দেখো, গ্রুপ বি, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্তের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তাহলে 2 কি হবে,
শূন্যস্থান পূরণ করো, মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত লেখো। মাত্রাহীন ভৌত রাশির মাত্রীয় সংকেত কি হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে এখানে উত্তর কি হবে আমাদের m0, l0 এবং t0, m0, l0 এবং t0। অথবা দেখো কোশ্চেন কি বলতে দেখো, একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ লেখো। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে আমাদের ঘনকোণ। উত্তরটা কি হবে আমাদের ঘনকোণ। এটি হচ্ছে একটি মাত্রাহীন ভৌত রাশি। 2 এর প্রশ্ন কি বলছে দেখো, কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতে অভিন্ন, অর্থাৎ সিজিএস এবং এসআই পদ্ধতিতে আলাদা নয়, একই। তাহলে আমরা কি বলবো এখানে, উত্তর কি হবে আমাদের সময়। উত্তর কি হবে আমাদের সময়। আর সময়ের একক কি সিজিএস এবং এসআইতে সেকেন্ড। সময়ের একক কি সেকেন্ড। 3 এর প্রশ্ন কি বলছে আমাদের দেখো, সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়াবল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না। তাহলে এক্ষেত্রে এটি কি হবে যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল অবশ্যই একই বস্তুতে কাজ করে, এটা ভিন্ন বস্তুতে ক্রিয়া করে। তাহলে এটি কি হবে আমাদের সত্য। এরপরে 4 এর প্রশ্ন কি বলছে দেখো, 1 কেজি ওয়াট সমান সমান কত নিউটন। তাহলে 1 কেজি ওয়াট সমান সমান আমরা জানি এরপর কত নিউটন বল প্রয়োজিত হয়, 9.8 নিউটন বল প্রযুক্ত হয়। কত নিউটন বল প্রযুক্ত হয়, 9.8 নিউটন বল প্রযুক্ত হয়। এরপরের দিকে আমাদের প্রশ্ন কি বলেছে দেখো, ত্বরণ কাকে বলে। ত্বরণ কাকে বলে? তো ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ বলে। ত্বরণ কাকে বলে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ। রৈখিক ভরবেগ কাকে বলা থাকে, রৈখিক ভরবেগ বলা হয় ভর এবং বেগের সমান হয়, ভর এবং বেগের সমান হয়, ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুর যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় কি রৈখিক ভরবেগ। 6 প্রশ্ন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি। তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো কি নিউট্রন। পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে কি নিউট্রন। একটি ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর হচ্ছে কত 9.109 ইন্টু 10⁻⁻28। এটা হচ্ছে একটি কি ইলেকট্রনের ভর। আর এই যে দুটো মৌল দেওয়া আছে দেখো 12, নিচে আছে হচ্ছে বি মৌলের উপরে আছে 12, নিচে আছে 5 এবং সি মৌলের আছে কত 13, নিচে আছে 6। এই দুটি মৌল পারস্পরিক সম্পর্ক কি, এই দুটি মৌল দেখি 12 থেকে যদি 5 বিয়োগ করি 7, 13 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 7, পরস্পর এরা কি আইসোটোন। আইসোটোন আইসোটোন। আশা করছি তোমরা সমস্ত উত্তরগুলো বুঝতে পেরেছ। যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।